কে আপনারা? দাঁড়ান বলছি। এত রাত্রে কি চান? বড্ড বিপদে পড়ে এসেছি। বিয়ে করে বাড়ি ফিরছিলাম, শান্তি হলে হঠাৎ ডাকাত পড়েছে, সব লুটে নিয়ে গেছে। কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আজ রাতটা মতো আমাদের একটু আশ্রয় দিন, সকাল হলেই চলে যাব। ও, আসুন আমার সামনে। রাতটা এখানেই কাটিয়ে দিন, কোনো ভয় নেই। যদি কিছু দরকার হয় আমায় ডাকবেন, আমি পাশের ঘরেই থাকি। কি হলো? ভূত ভূত কোথায়? কিছু তো নেই, এইমাত্র আমরা দেখেছি। একেবারে ভূতুরে কাণ্ড। ও, আজ পূর্ণিমা না? হ্যাঁ। আমারই ভুল হয়েছে, কিন্তু আপনারা এই ঘরে এলেন কেন? এমনি ঘুরতে ঘুরতে এসেছি, তাতে কি হয়েছে? আসুন বলছি। ইনি এই বাড়ির মালিক, গ্রামের জমিদার। আজ থেকে প্রায় 18 বছর আগে মহাল তদারক করে গ্রামে ফিরছিল। রাজকন্যা রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
বনের দোল দিয়ে গো নুপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি জানি গো জানি আমি তোমার যে বেঁধেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি সুরান সুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি সবার চোখে রং লাগিয়ে সবার মনে ঢেউ জাগিয়ে নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি জানি গো জানি সবার মনকে নিয়ে চলেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি তিরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি তিরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি শোনো এই দেখো কামালের চিঠি এসেছে কামালের চিঠি কেমন আছে সে ভালো আছে তো আহা অত ব্যস্ত হচ্ছ কেন শোনো পড়ছি ভাবি আমি জানি গরমের ছুটিতে বাড়ি না আসাতে তুমি অত্যন্ত দুঃখ পাবে কিন্তু তুমি তো জানো আমার ফাইনাল পরীক্ষার আর মাত্র 4 মাস বাকি পরীক্ষার ফল ভালো না হলে তুমি যে আরো দুঃখ পাবে প্রতিদিন খাবার টেবিলে তোমার কথা মনে পড়ে এবার বাড়ি এলে আমায় খুব করে খাইয়ে দিতে হবে কিন্তু আচ্ছা ভাবি তোমার কাছে কত অন্যায় আবদার করি কই তবুও তো তুমি রাগ করো না তুমি আর ভাইয়া আমাকে যে মায়ের অভাবও অনুভব করতে দাওনি আমার শ্রদ্ধা নিও এটি তোমার কামাল তুমি কাঁদছো আচ্ছা হোস্টেলে খাবার বুঝি খুবই কষ্ট হয় না তা একটু হয় বই কি দেশে লেখাপড়া শিখলে একটু কষ্ট করতে হয় আচ্ছা তুমি তাড়াতাড়ি আমার খাবারটা বেড়ে দাও আমাকে আবার এক্ষুনি বাইরে যেতে হবে নায়েব তোমাকে সব বলেছে? জি হুজুর। এই না, দর করিনি কারণ পছন্দ হয়েছে। মেয়েটিকে তো তোমাদের জাতের বলে মনে হয় না সর্দার। ঠিকই ধরেছেন হুজুর, ও ভালো ঘরের মেয়ে। একবার শহরে খেল দেখাতে ওকে পেয়ে গেলাম, তারপর থেকেও আমার কাছেই মানুষ পেয়েছে। আজকাল সাপের খেল কেউ দেখতে চায় না হুজুর, তাই ওকে দিয়ে নাচ গান করিয়ে বেশ 2 পয়সা রোজগার করি। আচ্ছা এবার তুমি যাও। হ্যাঁ হুজুর, আর একটা কথা মনে রেখো সর্দার, তোমাকে যেন এই এলাকার ত্রিসীমানায় কেউ কোনোদিন না দেখে। তার বলতে হবে না হুজুর। আদা হুজুর।
আমি এই গায়ের জমিদার, এই বাড়ির মালিক। তোমার নামটি কি? মালা। জঙ্গলি ফুলের? কি সুন্দর। না না, আমি যাই। সর্দার কোথায়? সে আর আসবে না, টাকা দিয়ে ওর মুখ আমি বন্ধ করে দিয়েছি। তা কখনো হতে পারে না। কখনো হতে পারে না? এক্ষুনি তো হয়েছে, আরো অনেক কিছু হবে। আমাকে ছোবেন না, আমরা সাপ দেখি, সাপের মতে আমাদের বিষ। তাই নাকি? সেই বিষের জ্বালাই তো মরেছি। ছেড়ে দিন, আমি চিৎকার করব। তাতে কোনো লাভ হবে না, এই দেয়ালের বাইরে কোনো শব্দই যায় না। তোমার মধ্যে অনেক মেয়ের চিৎকার এই দেয়ালের সঙ্গে গাঁথা রয়েছে। তাদের হয়তো প্রাণের ভয় ছিল, কিন্তু আমার আরেকবার এগুলি আমি এখান থেকে লাফিয়ে ফেলব। বেশ, আমি কথা দিচ্ছি তোমাকে ছোঁব না। তুমি নেমে এসো। আপনাদের কথাটা বড় মূল্য আছে নাকি? আছে, অন্তত রশিদ চৌধুরীর কথার মূল্য আছে। জৌরা, জৌরা! সুবন, আজ তুমি প্রথম নারীর হাত থেকে রক্ষা করবে। তুমি কে? আমি এই বাড়ির দাসী। তোমার পায়ে পড়ে আমাকে এখান থেকে বের করে দাও। এই বাড়ি থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই। চলো, তোমার থাকবার ব্যবস্থা নেই। চলো। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, মালার থাকার সব বন্দোবস্ত ঠিক করে দিয়েছিস তো? জি। দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ রে রঘু, দুধের রংটা যেহেতু পাতলা কেন রে? কত পানি মিশিয়েছি? রাম রাম, ভগবানের দিব্যি মা, দুধও এক ফুটাও জল মিশাইছি না। তা মেশানি, কিন্তু পানিতে দুধ নিশ্চয়ই মিশিয়েছ। তা মা, আমরা হইলাম কে গোয়াল গোস, জলও একটু দুধ না মিশাইলে অদর মইব, গাই মরে যাইব গা। তাই নাকি? তা কত পানিতে কত দুধ মেশানো হয়? সেইটা মা দর বুঝা পর্তা ফালানি লাগে। এই দর হয় 12 আনা সেরের দুধ, 1 পোয়া জল 3 পোয়া দুধ, আর 8 আনা সেরের দুধ অর্ধেক জল অর্ধেক দুধ। হ্যাঁ, আর 4 নেশারের দুধে সেই পর্দায় দুধের রং ঠিক রাখা যায় না মা। দুধের রং রাখা যায় না? পেটটা জোচ্চপ বেরো বলছি, বেরো বেরো। ট্রেন যদি এবারে আসবে তবে তো ট্রেন। কি হলো গিন্নি? বলি সাত সকালে এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? খাও তোমার এই 8 নেশারের দুধ। তুই এখানে কি করছিস? বড় হুজুর আপনাকে ডাকছে। যা, যে বল। একি মেঝেতে কেন শুয়ে আছো? আমি যে মেঝরি মানুষ, তোমাদের ওই বিছানা চলবে না। সারা রাত কেঁদেছো বুঝি? তাতে কোনো লাভ হবে না। তবে কিসে লাভ হবে? ফেরার যখন পথ নেই, তখন কপালে লেখাকে মেনে নাও। চলো, হাত মুখ ধুয়ে কাপড়টা বদলে নাও। সাহেব তোমাকে ডেকেছেন।
আমায় তলব করেছেন? একটা ভালো দেখে মাস্টার জোগাড় করতে হবে। মাস্টার? কার জন্য হুজুর? মালার জন্য। ওকে আমি লেখাপড়া শেখাবো, শুনলে? যাও, যেখান থেকে পারো মাস্টার জোগাড় করে আনো। এই পাড়া গায়ে ভালো মাস্টার কোথায় পাবো হুজুর? যেখান থেকে পারো, মাস্টার আমার চাই, বুঝলে? জি হুজুর। এক্ষুনি যাও। এই চেয়ারটা বসো। জোহরা, তুই যা। গতকাল যা কিছু ঘটেছে তার জন্য আমি লজ্জিত। ভবিষ্যৎ এমন ঘটবে না। খাচ্ছ না যে? খাও। তোমার ফেরার আর কোনো পথ নেই। তোমাকে আমি শিক্ষা দেব, মানুষ করব। সমাজের এমন এক স্তরে তোমাকে আমি পৌঁছে দেব যেখানে তোমার অতীতের কোনো চিহ্নই থাকবে না। সেদিন হয়তো তুমি নিজেই আমার কাছে ধরা দেবে। কি একটু আগুন এনে দিবি, তামাক খাও। তোর মুখে আগুন দেব। তাতে আর কি হয়, কলজের আগুনেই তো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ও, তোর কলজে আগুন লেগেছে? দাঁড়া, নিভাচ্ছি। এখন কি করছিস? আগুন নিভাচ্ছি। আগুন দেওয়াচ্ছি। কিস্তি নাও জালাল মিয়া, হয় রাজা দাও আর না হলে মন্ত্রী। বলি কেবল উজির নাজিরে মারবে না দয়া করে একটু পোস্ট অফিসে যাবে? মাফ করলে বেশ, আরেক বাজি সাজাও, দেখে নেব। আমার কথাগুলো কানে যায়নি বুঝি? আমার কিছু বলছিলে নাকি? না, বলিনি। আবার কানের মাথাকে বসেছো। এই নাও 100 টাকা, কামালকে মনি অর্ডার করে দিয়ে এসো। তা না হলে ওকে যে হোস্টেল থেকে বের করে দেবে, সে খেয়াল আছে? আমার সেই খেয়ালের কি দরকার? কামালের মা হলেও তুমি, ভাবি হলেও তুমি। আচ্ছা রফিক মিয়া, আরেকদিন হবে, চলো একটু পোস্ট অফিসের দিকে যাওয়া যাক। এগুলো সব তোমার জন্য। এই দেখো নেকলেস, দেখি। বাহ, বেশ মানিয়েছে। কেমন, পছন্দ হয়েছে? ও হ্যাঁ, তোমার মাস্টারও ঠিক হয়ে গেছে, কাল থেকেই তিনি আসবেন। আপনি আমার জন্য এত সব কেন করছেন? এখন সে কথা নাই বা জানলে, সময় এলে সবই বুঝবে। আচ্ছা চলো। কি ভাবছো? ভাবছি এর শেষ কোথায়। সেটা নাই তো ভাবলে, জমিদারের নজরে পড়েছো, এটা ভেবেই খুশি হও। সেটা যদি সম্ভব হতো বেঁচে যেতাম। কেন? এত বড় জমিদারি, অগাধ টাকা পয়সা, এসব কি কম লোভনীয়? টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। আর আমি তোমাদের জমিদারে রক্তে মাংস গড়া খেলার পুতুল মাত্র। মনে হয় তোমার কপালে অনেক দুঃখ আছে আপা। তা হয়তো আছে। বলে এখানে যে শুয়ে আছিস, ভাত খাবি না? না। রাগ করেছিস? তোর তাতে কি? ও বুঝেছি, তোর কলজের আগুন নিভিয়েছি বলে রাগ করেছিস। না না না। তাহলে অভিমান? না। অভিমান করুণা, অভিমান করুণা, তুমি কি
বোঝো না, এ যে শুধু মননি, মনে মনে ছলো না, অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এ যে শুধু মননি, মনে মনে ছলো না। যাহার লাইগা এ কান্দা মরিরে, সে জন বোঝে না, মনের দুঃখে মহলাম আমি, মন যে পাইলাম না। যাহার লাইগা এ কান্দা মরিরে। হায় আল্লাহ, এই কথা কি জানো না, অভিমান বোঝো না, তোমার যে ভালোবাসি তাকে তুমি মানো না, আর তুমি প্রিয়তম অভিমান করো না, অভিমান করো না, অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু মনে মনে ছলো না। নারী ছলনায় তোমরা হয়েছ জয়ী, দেবতারা বোঝেনি তোমাদের মন, তুমি নারী মিথ্যা ছলনাময়ী, নারী। যার লাগা ভাই কান্দা মরি রে, সে যেন বোঝে না, মনের দুঃখে মরলাম আমি, মন যে পাইলাম না। যার লাগা ভাই কান্দা মরি রে। তাই নাকি? অভিমান করো না, অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু নিয়ে মনে মনে ছলো না। অভিমান করো না, তুমি কি গো বোঝো না, এই যে শুধু নিয়ে মনে মনে ছলো না। লা লা লা, লা 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 লা, হো হো হো, লা 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 লা, লা 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 লা, পাম পাম পাম। তারপর তারপর এমনি ভাবে 6 মাস কেটে গেল। জমিদারের চেষ্টায় মালা পরিণত হলো এক শিক্ষিতা আধুনিক মেয়েতে, আর ওদিকে পরীক্ষা শেষ করে শহর থেকে ফিরে এলো কামাল তার ভাই আর ভাবির কাছে। গায়ে মন টিকছে না? কেন ঠিকবে না ভাবি? আমি যে গায়েরই ছেলে। ভেবেছিলাম শহর থেকে তুমি একেবারে শহুরে হয়ে গেছো। না ভাবি, তা হতে পারেনি। জানো ভাবি, যতদিন শহরে ছিলাম একদিনও প্রাণ ভরে বাঁশি বাজাতে পারিনি। কেন, শহরে বাঁশি বাজানো নিষেধ নাকি? তা নয়, শহরের ওই ঘুপচি আবহাওয়ার মধ্যে আমার বাঁশির দম বন্ধ হয়ে আসতো। ও তাই বুঝি গায়ে আসার পর থেকে শ্রীকৃষ্ণের মতো বাঁশি নিয়ে পথে ঘাটে রাধাকে খুঁজে বেড়াচ্ছ? রাধা? রাধাকে আর পেলাম কই ভাবি? ভালো করে খোঁজো, নিশ্চয়ই পাবে। কামাল শোন, তুই জমিদারকে সালাম করতে গেলি না? জমিদারকে সালাম করতে যাব কেন ভাইয়া? বলিস কি, এতদিন পরে শহর থেকে এসেছিস আর জমিদারকে সালাম করবি না? হাজার হোক আমাদের মনি। আচ্ছা আজ কিন্তু যাস তুই। দেখলে ভাবি, তোমার এই রাজভক্ত পতিদেবকে আমার দ্বারা ওসব হবে টবে না, তুমি বলে দিও। কেন, তুমি বলে দাও না। ওরে বাবা, ওই ভাইয়ার সামনে কথা বলবার সাহস আমার নেই। ওটা তোমার ডিপার্টমেন্ট, তুমি সামলিয়ে নিও। আমি একটু ঘুরে আসি, কেমন? সকাল সকাল ফিরো কিন্তু। আচ্ছা।
মালা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড্ড টায়ার্ড হয়ে পড়েছো। জি। তুমি এখানটা একটু বসো, আমি একটু ঘুরে আসি। রুস্তম, তুই আমার সঙ্গে আয়। অদ্ভুত। জি, আপনি তো খুব ভালোবাসি বাজেন। আপনি? আমি? মালা, তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি। তোমাকে তো চিনতে পারলাম না, ছোকরা। আমাকে চেনবার তো আপনার কোনো প্রয়োজন হয়নি। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? জি, গায়ের জমিদার। তোমার বাবার নাম কি? মরহুম হেলাল উদ্দিন। আমার নাম কামাল উদ্দিন। আর কিছু জানতে চান? ও, তুমি জালালের ছোট ভাই? জি। শহরে ছিল না, তাই একটু বকাটে হয়েছে। উনি খুব ভালোবাসি বাজেন। তাই নাকি? তো বাজাও না, আমি একটু শুনি। জি। এখন আবার? তার চেয়ে বরং আজ রাতে আমাদের ওখানে। ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মালা। তাই শোনা, আমাদের ওখানে একসঙ্গে খাওয়া যাবে, বাঁশিও শোনা যাবে। কি বলো? আচ্ছা। কিরে কামাল, এ বুঝি বাড়ি ফিরলি? কোথায় ছিলি? ও ভাইয়া, আজ তোমাদের জমিদারের সঙ্গে পরিচয় হলো। তা লোকটা নেহার মন্দ না, আমাকে দাওয়াত করেছে। বলিস কি রে, জমিদার তোকে দাওয়াত করেছে? যা যা, এক্ষুনি যা। এখন কোথায় যাবো ভাইয়া? সে তো রাত্রে। ও, তা শোন, তোর ভাবিকে বলিস তোকে খুব ভালো করে সাজিয়ে দিতে। বুঝলে রফিক মিয়া, হাজার হোক আমার ভাই তো কলেজে পড়ে। নাও, কিস, আচ্ছা। ভাবি, শুনলে ভাইয়ার কথা? জমিদার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে সাজগোজ করে। না না, তার কি দরকার? একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে গেলেই তো হয়। যেমন দেবা তেমনি দেবী। ও হ্যাঁ, ভালো কথা, আজ তোমাদের জমিদার আর তার গিন্নির সঙ্গে পরিচয় হলো। জমিদার গিন্নি? জমিদার তো বিয়েই হয়নি। হ্যাঁ, তার সাথে যে একটা মেয়েকে দেখলাম। ও বুঝেছি, ও বেদের মেয়ে, জমিদার তাকে পালছে। কিন্তু দেখে তো ওকে বেদের মেয়ে বলে মনে হলো না। এখন কি আর সে বেদের মেয়ে আছে? জমিদার তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছে। মেয়েটি কিন্তু সুন্দরী। কেন, চোখে লেগেছে নাকি? কিন্তু ও ঘুরে বালি, তোমার হাত অত দূর পৌঁছবে না কামাল। বাস বাস, খুব হয়েছে আর নয়। ভাত খাবি না? খাওয়ার জন্যই তো তৈরি হচ্ছিলেন। সাহেবের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আর আমি নবাব সাহেবের খাবার নিয়ে বসে আছি। তা থাকবি না, ওই তো তোর কাজ। আর তোর কাজ বুঝি ডন করা? তবে নয় তো কি, তুই কি বুঝবি আমার মর্যাদা? একবার রঘু ডাকাতে এই এমন একটা খুশি পেয়েছিলাম না, যে সে ব্যথা ওরা এখনো যায়নি। সে তো চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, বিশ্বাস করলি না? সাহেবের ঘরে যে 16 হাত লম্বা বাঘের চামড়া রয়েছে,
কে মেরেছে? তুই নাকি? তবে কে? সাহেবের বন্ধুকে তো গুলিই ফোটেনি। তখন আমি নিজে খালি হাতে গলা টিপে মেরেছিলাম। খুব হয়েছে, চল চল। এবার আপনার বাসি শোনান না। খাওয়াবার সঙ্গে সঙ্গেই দাম আদায় করে নিতে চান? যদি বলি তাই? আহা, শুনিয়েই দাও না কামাল। আচ্ছা, बहुत अच्छा। সত্যি আপনার বাঁশিতে জাদু আছে, মাঝে মাঝে এসে শোনাবেন? আর কেন শোনাবে না, ও তো আমাদের গায়েরই ছেলে। কি বলো কামাল? জি, উনি যখন বলছেন। আচ্ছা, আমি এবার চলি, অনেক রাত হয়ে গেছে। কি ভাবছো? কই কিছু না তো। ঠাকুর, এবার দয়া করে ওঠো। ও ভাবি, কটা বাজলো? বেলা 7টা বাজে, এখনো তুমি ঘুমাচ্ছ? ভালো কথা, তোমার রাধার নাগাল পেলে? নাগালের বাইরে বলে তো মনে হলো না। তাই নাকি? তা কাল রাতে জমিদার বাড়িতে তোমার আদর যত্ন কেমন হলো? সে ঢের হয়েছে। জানো ভাবি, কাল আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম, ও একেবারে তন্ময় হয়ে শুনছিল, যেন মনে হচ্ছিল আমার বাঁশির সুরে সে নিজেকে হারিয়েই ফেলেছে। আর তুমি বুঝি কেবল মজা দেখছিলে? রোগ তোমাকেও ধরেছে? এখনো ধরেনি, তবে তুমি যেভাবে ইন্ধন যোগাচ্ছ, রোগ আমাকে শীঘ্রই ধরবে। ও আমাকে আবার যেতে বলেছে বাঁশি শোনাতে। তাহলে তুমি যাবে নিশ্চয়? হ্যাঁ, যাবো। তা না হলে রোগ ধরবে কি করে? একটু কোথায় গেল? ওড়না ছড়িয়ে ফুলের ওই কানে কানে ভ্রমর সে গুনগুনিয়ে ফাগুনের আবির ছাড়ালো কেন? প্রজাপতি ওড়না ছড়িয়ে ফুলের ওই কানে কানে ভ্রমর সে গুনগুনিয়ে ফাগুনের
আবির ছাড়ালো কেন? নদী ওই সাগর পানে যায়, রাত ওই আলোর দিকে যায়। নদী ওই সাগর পানে যায়, রাত ওই আলোর দিকে যায়। পাখিরা বনে ওই আপন মনে গায়, পাখিরা বনে ওই আপন মনে গায়। কেন প্রজাপতি ফুলের ওই কানে কানে ভ্রমরে সে গুনগুনিয়ে ফাগুনের আবির ছাড়ালো কেন? কলি বলে কুসুম হয়ে ফুটবো, বলে আমিও এসে জুটবো। গানে গানে মন ছড়িয়ে দে, আমি আজ আমাতে আর নেই। গানে গানে মন ছড়িয়ে দে, আমি আজ আমাতে আর নেই। মন যে উতলা বারণ মানে না, মন যে উতলা বারণ মানে না। কেন প্রজাপতি ওড়না ছড়িয়ে ফুলের ওই কানে কানে ভ্রমরে সে গুনগুনিয়ে ফাগুনের আবির ছাড়ালো কেন? বেশ মুডে আছো মনে হচ্ছে। দেখো, আমি কয়েকদিনের জন্য মহল তাদারকে যাচ্ছি। তুমি ভেতরে গিয়ে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি। এই যে নায়েব, শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হুজুর, আপনার সঙ্গে তো ছোট নায়েব যাবে, সেই মতো ব্যবস্থা করা হয়েছে। না, তুমি আমার সঙ্গে যাবে, আর কেউ নয়। হুজুর, আপনি তো সবই জানেন, বাড়িতে আমার একলা বউ। তাছাড়া আজ কদিন থেকে পেটের অবস্থাটাও খারাপ। তা খাওয়া দাওয়া বন্ধ করে দাও। তাহলে একেবারে মরে যাওয়া হুজুর। ননসেন্স, এক্ষুনি তৈরি হয়ে নাও। যাচ্ছি হুজুর। ভালো আছেন তো সাহেব? হ্যাঁ, কিন্তু চিনলেন না? না তো। ওই যে সেদিন মাঠের ধারে বসে বাঁশি বাজাচ্ছিলেন, আমি জমিদার সাহেবের সঙ্গে ছিলাম। ওহো, মনে পড়েছে। তা তোমার নামটা কি জানো? রুস্তম। কি বলে? রুস্তম? বেশ 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 বেশ। তা তোমার জমিদার সাহেবের কি খবর? জি, তিনি তো মহাল তদারক করতে বাইরে গেছে। একা? না, নায়েবকেও সঙ্গে নিয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, তাহলে চলি রুস্তম ভালান, আবার দেখা হবে। যে জুতো পালিশ হচ্ছে। কি আর করি, মেয়েদের মতো মুখ পালিশ করার উপায় যখন নেই, তখন জুতোটাই পালিশ করে নিচ্ছি। তা না হয় বুঝলাম, কিন্তু এত পালিশের ঘাটা কেন? রাধার ওখানে যাবে নাকি? তুমি কি করে জানলে? আমি সব জানি। ওরে কি সব জানাজানি হচ্ছে? না না ভাইয়া, ও কিছু না। দেখ কামাল, সন্ধ্যের সময় জয়নুদ্দিন মুন্সি আসবে, তুই থাকিস। কেন ভাইয়া? আমাদের ওই দক্ষিণ পাড়ের জমিটা ও বর্গা চায়। আমি তোর কথা বললাম, তোর মতটাও তো দরকার। দেখো ভাইয়া, আমাকে যদি তোমাদের ওসব জমি জমার কথা বলবে, তাহলে কালই আমি চলে যাব। আহা, বলি খারাপটা কি বললাম যে তুই চলে যাবি? তোর জিনিস তুই দেখাশোনা করবি না? ওসব আমার দ্বারা হবে না। তাছাড়া সেজন্য তো তোমরাই আছো। আমি চললাম। শুনলে শুনলে গিন্নি, বলি এই না হলে কি আর মার পেটের ভাই? আদাব। আদাব। হঠাৎ কি মনে করে? এমনি দেখতে এলাম, কেমন আছেন? কিরকম মনে হয়? বেশ ভালো তো। তা আপনি কেমন আছেন?
একরকম কেটে যাচ্ছে। কেন, কলেজের বান্ধবীদের কথা মনে পড়ছে? সেই সৌভাগ্য আমার এখনো হয়নি, তবে বন্ধু দু একজন আছেন। কিছু মনে করেননি তো? না না, এতে মনে করার কি আছে। আচ্ছা, সেদিন ভাবির কাছে শুনলাম আপনি নাকি জমিদারের আত্মীয় নন। ঠিকই শুনেছেন। আমার জ্ঞান হওয়ার পূর্বে বেদেরা আমার চুরি করে নিয়ে আসে, তখন থেকে তাদের কাছে মানুষ হয়েছে। পাপারও পরিচয় জানি না। আর এই বাড়িতে কি করে এলেন? টাকা দিয়ে সবকিছুই কেনা যায়, এমনকি মানুষও। জমিদার আমায় কিনেছে। আপনি এর কোনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিকার করতে পারিনি, কারণ সে শক্তি আমার নেই। কেন নেই? আপনি ভুল করছেন। যে মনোবল একদিন আপনাকে দিয়ে প্রতিবাদ করিয়েছে, সেই মনোবলই যোগাবে আপনার মধ্যে প্রতিকারের শক্তি। আপনার কথা কোনোদিন সত্য হবে কিনা জানি না, তবে আপনার এই আশার বাণীর জন্য ধন্যবাদ। বেঁচে থাকবার জন্য আমার পক্ষে এইটুকুই যথেষ্ট। রুস্তম ভাই, তুমি এখানে একটু থেকো, আমি ততক্ষণে চারটা খেয়ে আসি। আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো, আমার বড্ড ঘুম পাচ্ছে। বেঁচে আছিস না মরে গেছিস? আরে এই কি হলো?
কেন বাজেন না? আপনি? আপনার বাসা শুনতে চলে এলাম আজ হঠাৎ। এই কি? এমনি ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। তাহলে শোনাতে হবে। সে তো শুনেই নিয়েছেন, তার চেয়ে বরং গল্প করা যাক, কি বলেন? বেশ। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনি বোধহয় নিজেকে নিয়ে খুব বেশি ভাবেন না? সে তো সবাই ভাবে, আমি না হয় একটু বেশি ভাবলাম। কিন্তু আপনার সমস্ত ভাবনার বোঝা একা বইতে পারবেন? না বই কি আর করি বলুন? কেউ তো আর আমার ভাবনার ভার নেবে না। তা জেনে আপনার কিছু লাভ হবে? লাভ লোকসানের বাইরে বুঝি কিছু নেই? তা হয়তো আছে, তবে সারাটা জীবন যার লোকসানে ভরা সে তার বাহিরে কি করে দেখবে? জীবনের একটা রূপই আপনি দেখেছেন, রাতের পর দিন আসে। লোকসানের ভেতর থেকে আপনাকে সঞ্চয় করে নিতে হবে লাভের পুঁজি। কে আমাকে পথ দেখাবে? সে নিজেই আপনাকে খুঁজে নেবে। সে নিজে আমাকে? হ্যাঁ মালা, তাকে তুমি এখনো চেনোনি? দেখা হলো? হ্যাঁ। জানো তুমি আগুন নিয়ে খেলছো? হ্যাঁ, আরেও জানি দিন নিজেই পুড়ে মরবো। এত তাহলে পথে পা বাড়ালি কেন? পা যখন বাড়িয়েছি আর তো ফেরা যাবে না। তাহলে তোমার ফেরার কোনো উপায় নেই? না। তোমার পায়ে পড়ি আপা, এখন ফিরে এসো। তুমি জানো না জমিদার কত বড় নিষ্ঠুর। ভয় দেখাচ্ছিস? পাগলি, যারা তারা কি কখনো ভয় পায়? তাহলে আমিও বলে দিচ্ছি, তোমার কপালে ঠিকই দুঃখ আছে। কামাল বুঝি এখন ওঠেনি? না, এতদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, না হয় কয়েকটা দিন ঘুমিয়ে নি। আহা, আমি তাতে বাধা দিচ্ছি? আমি বলছিলাম কি, কামালের এবার একটা বিয়ে দিয়ে দিই, কি বলো? তোমার মাথাতে কেবল বিয়ে আর বিয়ে। আগে অন্তত 2-4টে পাশ করুক, চাকরি বাকরি হোক, তারপরে বিয়ে তো হবেই। চাকরি আবার কেন? আল্লাহর রহমতে আমাদের জায়গা জমি কম আছে, এগুলো দেখাশোনা করলেই আরামে 3 পুরুষের দিন কেটে যাবে। আর ও ছাড়া আমাদের আর কেই বা। আপনি এসে গেছেন? হ্যাঁ মালা, কাজ শেষ না করেই চলে এলাম। মনটা তো বাড়িতেই পড়েছিল। মহলে আপনার কোনো কষ্ট হয়নি তো? হলেই বা, তোমার কি? আমার অনেক কিছুই, হাজার হোক টাকা। সে কথা তুমি এখনো ভুলতে পারোনি? কি করে ভুলবো? সত্যকে তো এড়িয়ে চলা যায় না। আপনি মালিক, কেনা বাদী। কিন্তু তোমার সঙ্গে কি আমি সেই সম্পর্ক রেখেছি? তা রাখিনি, সেটা আপনার দয়া। শুধু কি দয়া? এটা কি প্রেম, ভালোবাসা কিছু? যাকে দয়া করা যায় তাকে ভালোবাসা যায় না। মানুষের ধৈর্যের একটা সীমা আছে মালা, এমন যেন না হয় যে আমার সে ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। চল চল, এই গরুটাই নিয়ে চল। খাজনা দেবে আর 2টা মাস সময় আমারে দেন হুজুর। গত 2 বছর ফল একেবারেই হয় নাই। এইবারকার ফসলটা বেচে আপনার খাজনা আমি পাই পাই শোধ করে দিব। পাই পাই শোধ করে দেব। গত 2 বছর ধরে ওই একই কথা শুনছি, আর একদিনও সময় দেব না। এই চল, নিয়ে চল। আপনার দুটো পায়ে পড়ি হুজুর,
ওই গরুটারে নিয়েন না হুজুর, আমার একমাত্র সম্বল। ওটারে যদি আপনি নেন তাহলে এই বুড়ো বয়সে পোলা পানি না খেয়ে মরতে হবে হুজুর। তাই মরো, তোমরা বেঁচে থেকেই বা আমাদের কি লাভ হচ্ছে? লাভ নেই হচ্ছে নায়েব সাহেব, ওরা আছে বলেই তো আপনাদের জমিদারি, জমিদারের স্বেচ্ছাচারিতা, আর আপনার জুম অবাধে চালিয়ে যাচ্ছেন। বলি এরা না থাকলে এত সব চলতো কি করে? দেখো কামাল মিয়া, আমাদের এই জমিদারি ব্যাপারে তুমি নাক গলিও না, তাহলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আহা, অত চড়ছেন কেন? তাকে আমি না জেনে বলছি, আমিও তাদের একজন প্রজা। এবার জানতে পারি কি কত টাকা খাজনার জন্য ওর গরুটা নিয়ে যাওয়া হচ্ছে? 7.5 টাকা করে 2 বছরে 15 টাকা। ও 15 টাকা? আপনার লজ্জা করে না? সামান্য 15 টাকার জন্য ওর বেঁচে থাকার শেষ সম্বলটুকু নিয়ে যাচ্ছেন? আপনি মানুষ? খুব যে বড় বড় বলি আর হচ্ছে কামাল মিয়া, বলি তোমার এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা এই জন্য, কারণ আমি এদেরই একজন। এই নিন আপনার 15 টাকা, আর রসিদটা ওকে পাঠিয়ে দেবেন। কামাল মিয়া, কামাল মিয়া। ও কিছু না ভাই, যখন পারো টাকাটা শোধ করে দিও। এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় তা আমি জানি। এই চল। ও হুজুর। ও নায়েব, তুমি ঠিক সময় এসেছো। আচ্ছা, রাজশাহী থেকে যে আমের কলমগুলো এসেছে সেগুলো এদিকটা লাগালে কেমন হয়? তা মন্দ হয় না হুজুর, তবে গাছ লাগাবেন আপনি আর ফল ভোগটা। মানে কি বলতে চাও তুমি? ও সব কিছু নয়, তবে গ্রামের লোকেরা বলা বলি কি বলা বলি করছে? এই কতকটা আম বাগানের মতো। ও সব হেয়ালি বাদ দিয়ে স্পষ্ট করে বলো। মালা হুজুরের নুন খাচ্ছে, অথচ ওই কামালের সাথে। নায়েব! কি হুজুর? মানুষ হয়েছ, একবার ভেবে দেখেছো কি ছিলে আর কি হয়েছ? আমি তো আপনার কাছে কিছু চাইনি, কেনই বা দয়া করে আমার উপর ঋণের বোঝা চাপাচ্ছেন? আমার প্রস্তাব মেনে নিলেই তো সেই ঋণ তুমি শোধ করে দিতে পারবে। তা যদি সম্ভব হতো তাহলে বহু আগে আপনার ঋণ শোধ করে দিতে পারতাম। কেন সম্ভব না হবার তো কোনো কারণ নেই। কি নেই আমার? টাকা পয়সা, মান ইজ্জত। আর তোমার, যার অতীতের কোনো পরিচয় নেই, আর বর্তমান সেও আমার দেওয়া। আপনার সবকিছু আছে আর আমার কিছুই নেই, তাই ঋণ শোধ করতে পারলাম না। ঋণ তোমাকে একদিন শোধ করতেই হবে।
বুঝি না মন দোলে বাঁশির সুরে আমি যে পারি না গুরু দিতে বুঝি না মন যে দোলে বাঁশির সুরে আমি যে পারি না গুরু দিতে এই জন্যই বুঝি আমার ঋণ শোধ করা যায় না। যার হোক সাপ তো যতই দুধ কলা দিয়ে পোষো না কেন স্বভাব তো যাবে না। এতদিন আমার ধৈর্য দেখেছ, প্রতিহিংসা দেখো, বেঈমান তোর মতো কুকুরকে কি করে সাহায্য করতে হয় সে আমার জানা আছে। মালা চলো। না, মালা যাবে না। যাবে না? না। আগে তোর শাস্তি হোক, তারপর কামাল। ঠ্যাং দুটো ভেঙে তোমাদের জমিদার একটা মেয়েকে জোর করে আটকিয়ে তারপর অত্যাচার করবে, আর তোমার নিজেরা তো প্রতিবাদ করবেই না, অন্য কেউ করতে দেবে না। হ্যাঁ, দুনিয়াতে এত মেয়ে থাকতো ওই মালার জন্য তোর মাথা ব্যথা কেন? সেটা কি তুমি আজও বোঝনি ভাইয়া? ও, তাহলে ব্যাপারটা এত দূর গড়িয়েছে। জানিস পাথরের মাথা চুকলে কি হয়? জানি। জানি? ওসব পাগলামি চলবে না। আজই আমি করিম হাজির মেয়ের সঙ্গে তোর বিয়ের দিন ঠিক করব। না ভাইয়া, আমি বিয়ে করব না। বিয়ে করবি না? আমি যখন বলেছি বিয়ে তোকে করতেই হবে। আমাকে অবাধ্য হতে বাধ্য করো না ভাইয়া, এ বিয়ে হবে না। যাকে নিজের সবকিছু দিয়েছি তাকে যদি না পাই তাহলে তোমরাও আমাকে হারাবে।
বেশ, আমি আর তোকে কিচ্ছু বলবো না, তবে একটা কথা মনে রাখিস, তোর যদি কিছু হয় তো আমিও গলায় দড়ি দেবো। হুজুরকে আজ বড় অস্থির মনে হচ্ছে। পাখা কেটে দিলে পাখি উঠতে পারে না বটে, কিন্তু চলতে ঠিকই পারে। আর পায়ে শিকল বেঁধে দিলে? আমিও তাই ঠিক করেছি। তুমি বিয়ের সমস্ত বন্দোবস্ত ঠিক করো। কিন্তু হুজুর, ও যদি রাজি না হয়? রাজি? রাজি ওকে হতেই হবে। কদিন আর না খেয়ে থাকবে, চলো একটু কিছু খেলাম। না না জোহরা, আমাকে জ্বালাসনি। তোমাকে তো আগেই বলেছিলাম আপা, এই পথে পা বাড়িও না। আমি তো ইচ্ছে করে পা বাড়াইনি, কিন্তু যেভাবেই হোক ভুল যখন করেছো ফল তো পেতেই হবে। আমি তো নিজের জন্য ভাবছি না, কিন্তু আমার জন্য ওর যেন কোনো দুঃখ না হয়। সে হবে না আপা, চলো কিছু মুখে দিয়ে না। না না জোহরা, আমি কিছু খেতে পারবো না, আমি কিছু খেতে পারবো না। এই যে কামাল, আমাকে কি শান্তিতে মরতে দেবে না? অসুখ শরীর নিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ওদিকে যে তোমার ভাই তোমার খুঁজে খুঁজে সারা গ্রামটা মাথা তুলে নিয়েছে। বড্ড দেরি হয়ে গেছে না? আমার খেয়াল ছিল না ভাবি। ঠিক ভাই, তুমি না বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, যাকে পাওয়া যাবে না তার জন্য দুঃখ করে কোনো লাভ আছে? তা নেই, কিন্তু পাবো না বলেই যদি ভুলে যাওয়া যেত
তাহলে মানুষের কোনো দুঃখই থাকতো না ভাবি। দুঃখ তো তোমার একার নয়, আমার, তোমার ভাইয়ের, কত সাথ বাসা। কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না ভাবি। এখন তুমি বলো আমি কি করব? ভেঙে পড়লে তো চলবে না ভাই, চলো বাড়ি চলো। বল বল কেন অঙ্কল, বল কেন অঙ্কল? জানি না। তোকে আমি মারব না। আপনার সব কিছুই আছে আর আমার কিছুই নেই, তাই ঋণ শোধ করতে পারলাম না। না না না, সে আমি কখনোই হতে দেব না। যে হাতে তোকে আমি গড়ে তুলেছি, প্রয়োজন হলে সেই হাতেই তোকে আমি ধ্বংস। আহা, হয়েছে তো, এবার চুপ করো না। কেন চুপ করবো? আজকে ওর জন্যই তো জমিদারের কাছে এত কথা আমাকে শুনতে হলো। লেখাপড়া শিখে এবার হায়া শরম ধুয়ে খেয়েছিস, আর তুমি আদর দিয়ে ওর মাথাটা খারাপ করেছো। আগেই বলেছিলাম ওর বিয়ে দিয়ে দাও। তা দাও না, আমি কি বাধা দিয়েছি? হ্যাঁ দেবো, 100 বার দেবো, এই 7 দিনের মধ্যেই দেবো। হ্যাঁ তাই দাও। তুইও কান খুলে শুনে নে, এর যদি তুই ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যাবি তোর আমি ঠ্যাং ভেঙে ফেলবো। তা করে দেখছিস কি বেহায়া বেশরম? আর তোমাকেও বলে দিচ্ছি, আদর দিয়ে দিয়ে ওর মাথাটাকে আর খেও না। হাজি সাহেব, এবার আল্লাহর নাম নিয়ে দিন তারিখটা ঠিক করে ফেলুন। কামালের বিয়েটা হয়ে গেলে আমারও দায়িত্ব কমে। দায়িত্ব আমারও কমে। এ কি কম সৌভাগ্য যে আমার মতো গরিবের মেয়ে আজ তোমার ভাইয়ের বউ হয়ে যাবে? কিন্তু বাবাজি, কামাল শিক্ষিত ছেলে, তার মত নিয়েছো তো? ওর আবার মত নিতে হবে নাকি? আমার মতই ওর মত। সে তো ঠিকই, তবে ওকে একটু জিজ্ঞেস করলে কাজটা ভালো হয়। আপনি কামালকে জানেন না হাজি সাহেব, ও বড় ভালো ছেলে। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার কথা কেউ ফেলতে পারবে? তো বাবাজি, বিয়েটা আর কয়েকটা মাস পিছিয়ে দিলে হয় না? কেন হাজি সাহেব? হাজার হোক মেয়ের বিয়ে তো, অথচ আজকাল আমার অবস্থাটা। ও সে ভাবনা আপনাকে ভাবতে হবে না হাজি সাহেব, আপনি তো মেয়েই দিচ্ছেন, বাকি সব আমি ঠিক করে নেব। খোদার ফজলে দেখবেন এমন ধুমধাম করব, 10 গায়ের লোক দেখবে জালালের ভাইয়ের বিয়ে হচ্ছে। রুস্তম, রুস্তম, এই বিষয়ে আপনি এখানে? তা আমাকে খবর দিলেই তো পারতেন। আমার একটা কাজ করে দিতে হবে রুস্তম। আপনি হুকুম করুন বিবি সাহেব। হুকুম নয় রুস্তম, এটা আমার অনুরোধ। ছি ছি বিবি সাহেব, আপনি মুনির, আমি চাকর। বলুন কি করতে হবে। কামাল সাহেবের একটু খবর নিয়ে আসবি, সে কেমন আছে। এখনই যাচ্ছি বিবি সাহেব। আর শোন, ওকে বলবি আমাকে যেন ভুলে যায়। এই পথের দুঃখ ছাড়া সে আর কিছুই পাবে না।
মালা কিছু বলেছে? ও বেচারির বলার কি থাকতে পারে? কিন্তু আমি মালাকে এভাবে তিলে তিলে মরতে দিতে পারি না। আপনার আর কতটুকু বা সত্যি? তার চেয়ে আপনি এই পথ থেকে সরে দাঁড়ান। কেন অনর্থকর কষ্ট আর বাড়াচ্ছেন? আমাকে যে করেই হোক একবার মালার কাছে নিয়ে চলো। আপনার কি মাথা খারাপ হয়েছে? এ কি সম্ভব? একবার ওখানে গেলে প্রাণ নিয়ে ফিরতে পারবেন? আমি জানি। তবু আমি যাব। তুমি এখানে কি করে এলে? পাঁচিল দিয়ে এসছি। তোমার পায়ে পড়ি, এক্ষুনি চলে যাও। যদি কেউ দেখে ফেলে? না না, তুমি যাও লক্ষ্মীটি, তুমি যাও। আমি তো যাওয়ার জন্য আসিনি। এ কি, তোমার মাথায় কি হয়েছে? ও কিছু না, তোমার জন্য সব সইতে পারি। আমি তা হতে দেব না। না না, আমার জন্য চিন্তা করো না। তোমার পায়ে পড়ি, যদি আমায় ভালোবাসো তাহলে এখন চলে যাও। জেনে রেখো, আমি চিরকাল তোমারে থাকবো। বেশ, আমি যাচ্ছি, তবে আবার আমি আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওকে মেরো না, আমাকে মেরে ফেলো। তোকে তোকে কি আমি মারতে পারি? তোকে আমার দরকার আছে। অত নিষ্ঠুর না, ও তো কোনো দোষ করেনি। দোষ দোষ আমি। তোমার পায়ে পড়ে আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। বেশ, তাই হবে। ওকে নিয়ে যা, বাড়ির কাছে ফেলে দিয়ে আয়। কামালের এতে কোনো দোষ নেই, আমারই ভুল হয়েছে। আমি ওর মনের কথা না জেনে আপনাকে কথা দিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন,
আমি নিজেই বড় বিপদে পড়েছি। কিন্তু আমায় কেন বিপদে ফেললে? আল্লাহ জানে হাজি সাহেব, আমি ইচ্ছে করে বিপদে ফেলিনি। জোর করে বিয়ে দিয়ে আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট করতে চাই না। আপনি অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। না জালাল মিয়া, তোমাকে টাকা দিতে হবে না। যে বিয়েতে মনে মিল নেই সে বিয়ে দিতে আমিও চাই। তুমি যা, কামালের পছন্দ মতো বিয়ে দাও। আমি দোয়া করি ওরা যেন সুখী। তুমি এসেছো তার হয়ে সুপারিশ করতে? কি করবো হুজুর, আপনি তো জানেন কামাল ছাড়া আমার আর কেউ নেই। তা ওর বিয়ে দিয়ে দাও না কেন? দেশে তো আর মেয়ের অভাব হয়নি। তা নয়, মালাকে সে ভালোবাসে, ওকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। আপনি মুনি, আপনার কাছে মালাকে আমি ভিক্ষে চাইছি। ভিক্ষা চাইলেই তো পাওয়া যায় না। কামাল কোনোদিনই মালাকে পাবে না, সে আমার। না না হুজুর, আপনি তো মাল পালন কর্তা, রক্ষক। রক্ষকদের বুঝি ভক্ষক হতে নেই? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন হুজুর। আপনি যদি বলেন আমার জমি জমা সবকিছু মালার নামে আমি লিখে দেব। আর তাছাড়া কামালও কলেজে পড়ে। কলেজে পড়ে? তুমি ভুল করছো জালাল। মানুষ জমিতে চাষ করে ফসলের জন্য। আমি মালাকে তৈরি করেছি আমার জন্য। হুজুর, এত বড় অন্যায়, রক্ষক ভক্ষক হয়ে যাবে। না 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 না, আল্লাহ তা কখনো সইবে না। জালাল, তুমি এবার যেতে পারো। আর শোনো, কালই আমার আর মালার বিয়ে, আর তোমার ভাইয়ের দাওয়াত রইল। মালা, সবাই ভুল করে, তুমিও করেছ, তবে আমি তোমাকে ক্ষমা করলাম। আর আগামী কালই তোমার আর আমার বিয়ে হবে। না, তা কখনো হবে না। নিশ্চয়ই হবে। আর সে তোমারই সাথে। তাহলে সে বিয়ে আমার সাথে নয়, আমার লাশের সাথে। তাতেও আমার আপত্তি হবে না। ওই ভয় দেখিয়ে তুমি একদিন আমার হাত থেকে বেঁচেছিলে, কিন্তু আর না। আর একটা কথা মনে রেখো মালা, পৃথিবীটা বড় সুন্দর আর মৃত্যু ভয়ঙ্কর। জোহরা, তুই শুনলি? তুই যদি আমাকে ভালোবাসিস, যেখান থেকে পারিস আমাকে মিশে দে। আমি আর বাঁচতে চাই না। না না আপা, এত সহজে ভেঙে পড়লে? কি করবো জোহরা, আমার যার কোনো পথ নেই। আচ্ছা আপা, যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো, তোমাকে নিজের বোনের মতোই দেখেছি। আমার প্রাণ থাকতে জমিদার তোমাকে ছুতে পারবে না। আজ রাতে তোমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দেবো। তুই পারবি জোহরা? তুই পারবি? হ্যাঁ আপা, আমি যে তোমার বোন। রুস্তম, রুস্তম। কে? জহুরা, ভেতরে আয় না। না, আজ বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর আবার কি বিপদ হলো? তাও আমি থাকতে তাড়াতাড়ি বলে ফেল দেখি ব্যাপারটা কি। জমিদার বলেছে কালই সে মালাকে বিয়ে করবে। এর আগে ওর পালাবার ব্যবস্থা করতে হবে। বলিস কি রে? তোর কি মাথা খারাপ হয়েছে? জমিদার যদি কোনো মতে জানতে পারে তো কাউকে আস্থা রাখবে? সে ভয় করলে তো চলবে না রুস্তম। আমরা ছাড়া এ বিপদে ওর যার কেউ নেই। তা তো বুঝলাম, এখন তুই বল কি করা যায়। একটা কিছু যে করতেই হবে রুস্তম। বেশ, তুই যা, দেখি কি করা যায়।
শোন, রুস্তম, হঠাৎ কি মনে করে? খবর আছে, মালার সংবাদ এনেছি। কেমন আছে মালা? আপনি যেমন রেখেছেন তেমনি আছে। না না রুস্তম, ঠাট্টা নয়, বলো মালা কেমন আছে? যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই করতে এসেছি। কিরকম? আপনি যদি মালাকে সত্যি ভালোবাসেন, হ্যাঁ, তাহলে আজ রাত 12টায় জমিদার বাড়ির পেছনের ঘাটে নৌকা নিয়ে তৈরি থাকবেন। মালা সেখানে ঠিকই পৌঁছে যাবে। আচ্ছা। আর যদি না পারেন, মনে রাখবেন মালাকে জীবিত কেউ দেখবে না। না না রুস্তম। আচ্ছা, আদাব। মদ খাচ্ছেন, এখন আর উঠবেন না। এই ফাঁকে তোমরা পেছনের দরজাতে বেরিয়ে পড়ো, যাও। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। বল না খারাপ, মালা কোথায় গেছে? বলবো না। বলবো না? বলছি বলছি বল বল বল। নদীর ঘাটে। নদীর ঘাটে? ধন্যবাদ খারামের সাথে আমি পরে দিচ্ছি, আগে ওদের থেকে পার করে দিয়ে এসেছিস, কিন্তু পারলে না। না, আমি আপনাকে যেতে দেবো না। আমার পথে দাঁড়িয়েছিস? আমি বিনতি করছি, ওদের যেতে দিন। যেতে দেবো কেন? বল না খারাপ কেন? আপনি অনর্থক মালার জীবনের অভিশাপে দাঁড়িয়েছেন। সে আপনাকে ভালোবাসে না, আপনি কোনোদিনই ওকে পাবেন না। আমি পাবো না? তাহলে কেন পাবেন? আমার প্রাণ থাকতে তা হতে দেবো না। দেবি না? তাহলে তুই মর। জোহরা, কি হলো জোহরা? হয়নি রে, একটু পানি।
কামাল, আয়। তুই না মেয়েকে ভালোবাসিস। আমি মেহেদি পড়েছি, সারাই পাচ্ছে। আজ আমাদের বিয়ে। আমার আরো কাছে আয় রুস্তম, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। রুস্তম, আজ আমাদের বিয়ে। আর আমি আজও সেই হারানো দিনের স্মৃতি নিয়ে বেঁচে আছি। ভোর হয়ে এলো, এবার আমরা চলি। আপনাকে অনেক কষ্ট দিয়ে গেলাম।